যদি দেখো চিংড়ির খোসা দিয়ে এত সুন্দর রান্না হয় তাহলে কিন্তু তোমরা আর ভুলেও ফেলে দেবে না চিংড়ির খোসা। অবশ্যই রান্না করে নেবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এর জন্য আমি এখানে 500 গ্রাম চিংড়ির থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপর খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর খুবই সামান্য উপকরণে হবে এটা। দেখো, হাফ নিয়েছি পেঁয়াজ, নিয়েছি 3 টুকরো রসুনের কোয়া, আর নিয়েছি একটা সামান্য লঙ্কা। প্রথমে হচ্ছে আমি চিংড়িটাতে লবণ হলুদ মাখিয়ে নেবো, তারপর ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়ার জন্য এখানে সামান্য একটু তেল দিলাম, মানে ছোট চামচের 1 চামচের থেকেও কম। তারপর হচ্ছে এটাকে আমি মুচমুচে করে ভালো করে ভেজে নেবো। চাইলে কিন্তু তোমরা এখানে তেলের পরিমাণটা বেশি দিতেই পারো, কিন্তু আমি অল্প তেল দিয়ে রান্না করতে করতে পছন্দ করি। তোমরা অনেকেই জানো যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকো। তো যাই হোক, আমি এখানে হচ্ছে চিংড়ি খোসাটাকে খুব ভালো করে মচমচে করে ভেজে নেবো। দেখবো অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা ভালো করে ভাজা হয়ে যাবে। মোটামুটি ধরো 4 থেকে 5 মিনিট মতো নাড়লেই কিন্তু মচমচে হয়ে যাবে। একটু ঠান্ডা করে নিতে হবে। দেখো কত সুন্দর চলে এসেছে কালারটা। তো চলো এবার ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হওয়ার পর দেখবে কিন্তু বেশ ভালোভাবে মচমচে হয়ে যাবে। তারপর হচ্ছে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি আমি। তোমাদের বলবো যারা শিলপাটাতে বাটবে তারা কিন্তু এখানে আমি জল ব্যবহার করেছি, তোমরা কিন্তু জল ব্যবহার করবে না। তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো সামান্য আর রসুনটাও দিয়ে দিচ্ছে, আর সামান্য দিয়ে দেবো জল। কেননা মিক্সি এমনিতে ঘুরবে না আর খুব ভালোভাবে কিন্তু পেস্ট হবে না, তার জন্য সামান্য জল দিয়ে দিলাম। মোটামুটি 2-3 চামচ মতো জল দিয়ে দিচ্ছি। তারপর দেখো একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। দেখছো, যেহেতু মিক্সিতে করেছি তার জন্য এরকম পাতলা হয়েছে। শিলে করলে কিন্তু আমি আবারও বলছি এতটা কিন্তু পাতলা হবে না। তো যাই হোক, আবার হচ্ছে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। তারপর দিয়ে দেবো এই যে বেটে রেখেছি সেই চিংড়ির খোসার পেস্ট। তারপর খুব ভালো করে এটাকে হাই ফ্লেমে রান্না করে নিতে হবে, মানে জলটা যেন সম্পূর্ণ শুকিয়ে যায়। এই রান্নাটা যদি গরম ভাতে খাও তাহলে কিন্তু আর ভুলেও কোনোদিন ফেলবে না চিংড়ির এই খোসা। তো তোমাদের অনুরোধ করবো অবশ্যই কিন্তু তোমরা একবার রেসিপিটি ট্রাই করবে। আর তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। তো মোটামুটি ধরো 6 থেকে 7 মিনিট লাগবে, খুব বেশি একটা সময় লাগবে না। হাই ফ্লেমে রান্না করে নিলেই হবে। দেখো, বলতে বলতে কিন্তু অনেকটাই জল শুকিয়ে গেছে। এবার হচ্ছে কতটুকু শুকাবে সে পর্যন্ত দেখে নাও। দেখো, কড়াই থেকে যখন দেখবে যে তেলটা ছেড়ে গেছে বা কড়াই থেকে এটা সম্পূর্ণভাবে ছেড়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু এটা নেড়ে নেবে। তারপর এটা পরিবেশন করে নেবে। তো এটা রেডি হয়ে গেছে, আমি এটা পরিবেশন করে নিচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের রান্না অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যারা নতুন নতুন হয়েছে আমি আবারও বলবো যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আমি বলি আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখাবো অন্য একটা রেসিপিতে। নমস্কার।